এটা বলবে না তুমি কোন পথে, শাফি, হানাফি, মালিকি, হ্যাঁ, সুন্নি, জামাত, নামাজ যেমনি ভাইজান আছেন, আছেন, হযরত আছেন, হুজুর আছেন, যারা আছেন, মহসিন সাহেব আছেন, এই ব্রাদার, তো নামাজ আমার কাছে 10 টাকা আপনি পাবেন, 10,000 দেয় না লাস্টে আপনি কালাম ধরবে না, হ্যাঁ দিস না কেন টাকা, এতদিন 2 বছর হয়ে গেল, আরে দিচ্ছি মরার আগে দিয়ে দেবো, শেষে থপ্পড়ও হবে, মায়ের হবে, করবে না, কালার ধরা হবে, থপ্পড়ও খেতে হবে, অপমানও হতে হবে, বেইজ্জত হতে হবে, কোনো জায়গায় তারা থানাতে ডাকও হবে, হবে খাবে না, না মিটাইলে আল্লাহর তরফ থেকে হচ্ছে ইবাদত নামাজ, আল্লাহর দরবারে যদি না মিটান কোন জায়গা থেকে আপনার উপর বালা মুসিবত আসবে, কখনো বালা মুসিবত আসবে, চিৎকার করবেন, আল্লাহ দেখবেন আপনাকে ক্ষমা করবে না, কোনো এমন জায়গায় বালা মুসিবত আসবে, কোনো দিন সময় দেখা গেল বিবি দিয়ে অসুস্থ হয়ে গেল, আপনার অসুস্থ হয়ে গেলেন, আপনার মাথা ব্রেন শট হয়ে গেল, আপনার ক্যান্সার হয়ে গেল, আবার মরার মত হয়ে গেল, ব্রাদার এইরকম আসবে বালা মুসিবত, যদি আপনি ফরজ নামাজ ইবাদত করতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর গো আপনি নামাজের সম্বন্ধে আপনার হাজার কোটি লাখ উম্মতি হাসর ময়দানে থাকবে, নবী আপনি চিনবেন কি করে? এখন স্বভাবে যদি হলদিবাড়ি দরবার শরীফে হুজুরের খানকাতে পুরুষাই হয় না, একদিন চোখে চিনতে পারা যায় না, কে কোন দিকে আছে, ছেলে হারায়, বাচ্চা হারায় না, ডাক দেবার মাইকের উপর মাইক এলান হচ্ছে, এর থেকে বেশি লোক তো অবশ্যই হাসর ময়দানে হবে না? এই ওয়াজটা আপনারা বুদ্ধিমান বলে সেট করে নিয়েছে, আমার বক্তব্য তো সব জায়গায় টেস্ট পাই না, কিন্তু আপনারা বুদ্ধিমান অবশ্যই এই গুনাহগারের বক্তব্যটা মাথায় একবার ডাইরেক্ট সেটিং করছে। সুবহানাল্লাহ, তার জন্য শুকরিয়া আদায় করবো, আমি মুসাফির দোয়া করবো, আর মুসাফির দোয়া আল্লাহর বারকাতে কবুল হবে। আমি গুনাহগার কিন্তু আমি মুসাফির বলে দোয়া কবুল হবে। আজকে মাওলানা না হতাম, এই হুজুররা এত বড় আলিম না হতেন, হাফিজ না হতেন, আমাদেরকে স্টেজ আর বসতে দিতেন না, দিতেন তো আপনারা দিতেন, আমি যদি মদ খেতাম আমাকে ডেকে এখানে বসাতেন, থপ্পড় মেরে তেড়ে দিতেন। বিদ্যা আছে বলে আপনারা সম্মান দিয়েছেন, আমাকে না, আমার ভিতরে বিদ্যা আছে রাখেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এত লোক থাকবে হাসর ময়দানে আপনি চিনবেন কি করে? বিশ্ব নবী বলেন, পয়গম্বরে আযম বলেন, হাদিস নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলতেছেন, ওগো আমার সাহাবীরা শোনো, যদি হাজার যদি কালো ঘোড়া থাকে, কালো ঘোড়া হাজার যদি কালো ঘোড়া থাকে, তার মধ্যে একটা যদি সাদা ঘোড়া থাকে, দূর থেকে চেনা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? দেখেন সাদা নীলওয়ালা জামা মিডিলে যদি বসে দেন, দূর থেকে চেনা যাবে। দেখেন আমার বাপ যে সাদা চাদর শাল গায়ে দিয়েছে, স্পেশাল শাল, এনাকে যদি মিডিলে বসিয়ে দেন চেনা যাবে, ওই দেখেন ওই সাদা চেনা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী হাজার যদি কালো ঘোড়া থাকে, ওর মধ্যে যদি একটা যদি সাদা ঘোড়া থাকে, দূর থেকে চেনা যাবে কি যাবে না? সাহেব বলছেন, হ্যাঁ হুজুর চেনা যাবে। আমার বিশ্ব নবী বলতেছেন, গায়বের সংবাদদাতা নবী বলতেছেন, আমার সাহাবী আমার উম্মতিয়া যারা হবে, তারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, তার এই কপাল থেকে সাদা নূর বের হবে, হাত থেকে সাদা নূর বের হবে, গাল থেকে সাদা নূর বের হবে। আমি নবী সহজে চিনে নেব, এটাই হলো আমার উম্মতিয়া। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তোমারও তাই একই মশলা। তাহলে আজকে নামাজের কথা আমি অনেক কিছু বললাম, ধ্যান ইনশাআল্লাহ দেব, বলুন ইনশাআল্লাহ, সবাই বলে বলেন ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আর আমরা নামাজ কখন পড়ি জানেন? যখন সমস্ত মেশিন ক্লিয়ার হয়ে যায়, গোটায় বডির পার্টস ক্লিয়ার হয়ে যায়, রুখার মতো ক্ষমতা নাই, ওই টাইমে মসজিদে যাই, বলবি সাহেবকে বলছি, রুকুতে গেল দেখা গেল পাছা দিয়ে বাতাস বের